নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের 29 নম্বর পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। এখানে দেখো, সাদৃশ্যমূলক অলংকারের যে শ্রেণী বিভাগগুলি আছে সেগুলি 1-2 করে লেখা আছে। এই পর্যন্ত আমরা 1-এ উপমা, 2-এ রূপক এবং 3-এ উৎপ্রেক্ষা এগুলি আলোচনা করে এসেছি। আজকের পর্বে আমরা এর চতুর্থ বিভাগ অর্থাৎ সন্দেহ এটি দেখে নেব। তো চলো আলোচনা শুরু করি। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো সন্দেহ অলংকার। তো প্রথমেই আমরা দেখে নেব সন্দেহ অলংকার কাকে বলে বা সন্দেহ অলংকারের সংজ্ঞা। যে সাদৃশ্যমূলক অলংকারে উপমেয় এবং উপমান উভয় পক্ষে সমান সংশয় বর্তমান থাকে তাকে সন্দেহ অলংকার বলা হয়। তাহলে দেখো, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে সাদৃশ্যমূলক অলংকারে অর্থাৎ সাদৃশ্যমূলক অলংকারের যে শাখায় বা বিভাগে উপমেয় এবং উপমান উভয় ক্ষেত্রে সমান সংশয় বর্তমান থাকে, অর্থাৎ উপমেয়তেও যতটা সংশয় বর্তমান থাকে উপমানেও ঠিক ততটাই সংশয় বর্তমান থাকবে, তখন সেই অলংকারকে আমরা বলছি সন্দেহ অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর নিচে চলে এসো। এখানে দেখো আমি লিখেছি, এই অলংকারে উপমেয় সত্য না উপমান সত্য সে বিষয়ে কবি সংশয় সৃষ্টির মাধ্যমে দুই বিজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য কল্পনা করেন। তাহলে দেখো, এখানে বোঝাচ্ছে যে এই অলংকারে উপমেয় সত্য না উপমান সত্য এই বিষয়ে কবি মনে কিন্তু সংশয় সৃষ্টি হয়, এবং এই উপমেয় এবং উপমান দুটি বিজাতীয় বস্তু হয়, তাদের মধ্যেই কিন্তু সাদৃশ্য কল্পনা করা হয়। এই অলংকারে বাক্য সাধারণত প্রশ্নবাচক হয়, অর্থাৎ এই যে সন্দেহ অলংকার তাতে বাক্য কি হবে, প্রশ্নবাচক বা প্রশ্নবোধক বা প্রশ্নমূলক বাক্য হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে আমরা দেখে নেব সন্দেহ অলংকারের বৈশিষ্ট্যগুলি কি কি। 1 নম্বরে আমি লিখেছি, সন্দেহ অলংকারে উপমেয় এবং উপমান দুটি বিসদৃশ্য বস্তু, অর্থাৎ সন্দেহ অলংকারে উপমেয় এবং উপমান দুটি বিজাতীয় বস্তু হবে। এরপর চলে এসো 2 নম্বরে। এখানে লেখা আছে, এখানে উপমেয় এবং উপমান দুটিতে সমান সংশয় বর্তমান থাকে, অর্থাৎ উপমেয়তে যে পরিমাণ সংশয় বর্তমান থাকবে উপমানেও ঠিক সেই পরিমাণ সংশয় বর্তমান থাকবে বা উপস্থিত থাকবে, তবে সেটি সন্দেহ অলংকার হবে। তো আশা করি তোমরা এই বৈশিষ্ট্যটি বুঝতে পেরেছো। এরপর চলে এসো 3 নম্বর বৈশিষ্ট্যতে। সংশয়ের মধ্যে কাব্যের চমৎকারিত্ব সৃষ্টি হয়, তা না হলে সন্দেহ অলংকার হবে না। তাহলে এখানে কি থাকবে, সংশয়ের মধ্যে একটা চমৎকারিত্ব থাকবে, কাব্যিক চমৎকারিত্ব যদি না থাকে তাহলে সেটি সন্দেহ অলংকার হবে না। এরপর চলে এসো নিচে। 4 নম্বর বৈশিষ্ট্যতে আমি লিখেছি, প্রথম দিকে সংশয় প্রবল থাকলেও শেষের দিকে তাতে অস্পষ্ট নিশ্চয়তাও দেখা যায়, অর্থাৎ সন্দেহ অলংকারে প্রথম দিকে সংশয়টি প্রবল দেখা দিলেও শেষের দিকে তা অস্পষ্ট অর্থাৎ ঝাপসা হয়ে যায় এবং তাতে নিশ্চয়তা দেখা যায়। এরপর চলে এসো 5 নম্বর বৈশিষ্ট্যতে। এখানে লেখা আছে, সব ক্ষেত্রেই উপমেয়কে থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ সন্দেহ অলংকারের প্রত্যেকটিতেই যে উপমেয় থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ উপমেয় এখানে উহ্যও থাকতে পারে কিন্তু উপমান অবশ্যই থাকবে। এরপর চলে এসো এর অন্তিম বৈশিষ্ট্যতে। 6 নম্বরে আমি লিখেছি, সন্দেহ অলংকারে সংশয়সূচক শব্দগুলি হলো কি, কিংবা, অথবা, নাকি ইত্যাদি, অর্থাৎ এখানে সন্দেহ অলংকারে সংশয়সূচক শব্দ হিসাবে থাকতে পারে কি, কিংবা, অথবা, অথবা, নাকি এটিও থাকতে পারে। তো আশা করি তোমরা এর বৈশিষ্ট্যগুলি ভালোভাবে বুঝে গেছো। তো চলো এরপর একটা উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো চলে যাই পরের স্লাইডে। লক্ষ্য করো, এখানে সন্দেহ অলংকারের উদাহরণে আমি লিখেছি, সোনার হাতে সোনার চুড়ি কেকার অলংকার। এই কবিতার লাইনটি মোহিতলাল মজুমদারের লেখা। এরপর চলে এসো নিচে। এখানে আমরা উপমেয় এবং উপমান নির্ণয় করব। এখানে উপমেয় হলো সোনার হাত এবং উপমান হলো সোনার চুড়ি, এবং এখানে সন্দেহবাচক শব্দ হলো কে কার, অর্থাৎ কে কার অলংকার, এটি কিন্তু সন্দেহ প্রকাশ করছে। এরপর আমরা দেখে নেব এর ব্যাখ্যাটি। এখানে লেখা আছে, আলোচ্য কাব্যাংশে উপমেয় সোনার হাত আর উপমান সোনার চুড়ি দুটি বিজাতীয় বস্তু, এদের মধ্যে সাদৃশ্য কল্পিত হয়েছে, কিন্তু কবি মনে সংশয় জেগেছে যে চুড়ি হাতের সৌন্দর্য বৃদ্ধি করেছে নাকি হাত চুড়ির সৌন্দর্য বৃদ্ধি করেছে, এবং সেই সংশয়ের ভাবটি ব্যক্ত হয়েছে কে কার অলংকার শব্দগুচ্ছের মধ্য দিয়ে। তো চলো এরপর আমরা এর সিদ্ধান্তটি দেখে নিই পরের অংশে। এখানে দেখো বাঁদিকে লেখা আছে সিদ্ধান্ত, অর্থাৎ আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে
উপমেয় এবং উপমান উভয় ক্ষেত্রেই সমান সংশয় বর্তমান থাকায় এটি সন্দেহ অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ তবে এখানেই শেষ করছি। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।